ধানমন্ডি লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পাশাপাশি হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনা হবে। নাগরিকদের সাথে গণশুনানির আলোচনায় তিনি বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। আয়োজনে স্থানীয় এমপি জানান, লেকটিকে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। কি অবস্থা আছে, আমরা কি করতে পারি। ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান এলাকার জনগণের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। লক্ষ্য নাগরিক সেবা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করা। জনগণের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় এই গণশুনানি। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করবে কর্পোরেশন। ঈদ পরবর্তী বর্জ্য অপসারণে রেকর্ড অগ্রগতির কথাও জানান তিনি। নাগরিকদেরও নিয়ম মেনে চলার আহ্বান জানান। অন্যায়ভাবে একজন রাস্তা খুঁড়তেছে বা রাস্তায় আবর্জনা ফেলতেছে, একটা নাগরিক হিসাবে আমার দায়িত্ব তাকে বাধা দেয়া। তো সেই কারণে সেই কাজগুলি যে আমরা করি, আমি বিশ্বাস করি যত এইবারের ঈদে পুরাপুরি না হলে অত 10-15% মানুষ কিন্তু সচেতন হয়েছে। এবং সচেতন হলে আমরা ঢাকা মহানগরীকে আরও পরিচ্ছন্ন করতে পারবো, আরও সুন্দর করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম। বলেন, ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। জানান, এলাকার জলাবদ্ধতা নিরসনে 350 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। একটা লেক তার বাণিজ্যিক ব্যবহার ইচ্ছা মতো চলবে না, সেটা আমরা নিয়ন্ত্রণ করব। জনগণ দেখতে চায় আমরা জনবান্ধব থাকি, জনগণও এটা দেখতে চায় যে তার সমস্যা মানে কর্পোরেশনের সমস্যা। এভাবে যখন সে উপলব্ধি করবে, তখনই দেখবেন যে জনগণ তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। ঢাকায় রিকশা চালক ও হকারদের আনা হবে ডেটাবেস বা নিবন্ধনের আওতায়। হকাররা নির্দিষ্ট স্থানে বসবেন এবং ময়লা নির্দিষ্ট স্থানে রেখে যাবেন, এমন সব প্রতিশ্রুতি দেয়া হয় গণশুনানিতে। এই উদ্যোগ তার একটা প্রমাণ। এটা হতে পারে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।